দর্শক, এবারে গ্যাস সংকটের খবর জানাতে চাই আপনাদের। শহরবাসীর ভোগান্তির খবর জানাতে মহাখালী থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মরিয়ম আজিজ মরিন। মরিন, আপনি যে গ্যাস স্টেশনে আছেন সেখানকার কি অবস্থা, এবং দেখতে পাচ্ছি বেশ দীর্ঘ সারি যানবাহনগুলোর। শরীফ, সাধারণ মানুষের ভোগান্তির শেষ কোথায়, এমনই প্রশ্নের সম্মুখীন হয়েছি মহাখালীর এই গ্যাস ফিলিং স্টেশনে এসে। এবং যারা সিএনজি চালক রয়েছেন তারা আসলে ক্রমশই প্রশ্ন করছিলেন যে এই সংকট আসলে কবে কাটবে। যদিও শোনা যাচ্ছে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে, তারপরও আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে গাড়ি এবং সিএনজির দীর্ঘ সারি। এই সারির শেষ কিন্তু প্রধান সড়ক ছাড়িয়েছে, এবং যদিও আগের থেকে কিছুটা গ্যাস বেশি মিলছে, তারপরও আসলে সেটি পর্যাপ্ত নয়। কারণ একটি সিএনজিতে যেই পরিমাণ গ্যাস লাগে সেই জায়গা থেকে তারা যেই টাকার গ্যাস পাচ্ছেন, 70 থেকে 80 টাকার গ্যাস পাচ্ছেন, সেটাই আসলে 2 থেকে 3টা ট্রিপ দেওয়ার পরে তাদের আবার এই দীর্ঘ সারিতে এসে দাঁড়াতে হচ্ছে। এবং তারা বলছেন যে আসলে এভাবে দিনের অর্ধেকটা সময় যদি আমরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকি, তাহলে যেমন লোকসান গুনতে হচ্ছে, তেমন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। জমার টাকা তোলা যাচ্ছে না। একটি সিএনজি, প্রতি সিএনজিতে আসলে 1250 টাকা জমার টাকা দিতে হয়। সেই জায়গা থেকে তারা বলছেন যে সেই জমার টাকা তুলে নিজেদের আয় কোনোটাই থাকছে না। এবং যারা গাড়ির ড্রাইভার রয়েছে তারা বলছেন যে 900 টাকার গ্যাস যেখানে প্রয়োজন, সেখানে 362 থেকে 370 টাকার গ্যাস মিলছে, যেটি অনেকটাই কম। আবার একটা দুটো ট্রিপ দেওয়ার পর আবার সেই দীর্ঘ সারিতে এসে দাঁড়িয়ে দিনের অর্ধেকটা সময় এখানে ব্যয় করতে হচ্ছে। এই সংকট কবে কাটবে সেটি এখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলতে পারছেন না। যখন পর্যাপ্ত প্রেশার না থাকে তখন আসলে পাম্প কিছুটা সময়ের জন্য বন্ধ রাখতে হয়। এখান থেকে এ ছিল সর্বশেষ। মরিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাখালী থেকে আমাদের সহকর্মী মরিয়ম আজিজ মরিন যুক্ত হয়েছিলেন।